লেবাননে ইসরায়েলি বর্বরতায় বিশ্বজুড়ে নিন্দার ঝড় উঠেছে। জাতিসংঘ সম্মেলনে তেল আবিবের আগ্রাসনের তীব্র সমালোচনা করেছে আরব রাষ্ট্রগুলো। লেবাননের প্রতি সমর্থন জানিয়েছে চীন, ফ্রান্স ও তুরস্ক সহ বেশ কয়েকটি দেশ। এদিকে লেবাননে ইসরায়েলি বাহিনীর হামলায় মৃত্যু বেড়ে 558 জনে দাঁড়িয়েছে। আহতের সংখ্যা 2000 ছুঁই। অন্যদিকে হিজবুল্লাহর পাল্টা রকেট হামলায় জ্বলছে ইসরায়েল। এই পরিস্থিতিতে আতঙ্কে ঘরবাড়ি ছাড়ছেন হাজারো লেবানিজ। 2006 সালে ইসরায়েল হিজবুল্লাহ যুদ্ধের পর এবার সবচেয়ে রক্তাক্ত দিন দেখছে লেবানন। সোমবার দেশটির দক্ষিণ পূর্বাঞ্চলের কয়েকটি এলাকায় ইসরায়েলি বাহিনীর ভয়াবহ বিমান হামলায় শত শত মানুষের প্রাণ গেছে, আহত হয়েছে হাজার হাজার মানুষ। হামলার পরপরই আরব দেশগুলো ইসরায়েলের অব্যাহত আগ্রাসনের কঠোর নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে। সেখানে লেবানন সরকার ও জনগণের প্রতি দৃঢ় সমর্থনের কথা জানান তারা। এবারের জাতিসংঘ সম্মেলনেও তেল আবিবের বিরুদ্ধে সোচ্চার আওয়াজ উঠেছে। আমাদের সাধারণ মানুষ ভয়াবহ হত্যার সম্মুখীন। তারা আমাদের জীবন নিয়ে খেলছে। ভাবুন, লেবাননের নারী, শিশুরা আজ কি অবস্থায় আছে। তারা আশ্রয়ের সময়টুকু পাচ্ছে না। ইসরায়েলের অব্যাহত হামলায় মানুষ মরছে। এদিকে ইসরায়েলের আফুলা ও হাইফা বিমান ঘাঁটিতে মিসাইল ছুড়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। পাল্টা আঘাত আসতে পারে জেনে আতঙ্কে ঘর বাড়ি ছাড়ছেন হাজার হাজার লেবানিজ। হিজবুল্লাহ ইসরায়েলের পাল্টাপাল্টি হামলায় মধ্যপ্রাচ্য জুড়ে বাজছে যুদ্ধের দামামা। এই পরিস্থিতিতে উভয় পক্ষকে সংযত হওয়ার আহ্বান জানিয়েছে জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়ন। আসমাতুলি, নিউজ 24।